মৃতদেহ সৎকার কাণ্ডের জেরে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে খোয়াই ব্লকের সিপাইহাওর পঞ্চায়েতের নির্বাচিত বোর্ড। শুক্রবারে পঞ্চায়েতের পদাধিকারীগণ সহ সব সদস্যরাই একসাথে ব্লকের কার্যালয়ে গিয়ে বিডিওর হাতে পদত্যাগপত্র তুলে দিতে পারেন বলে শোনা গেছে। দিন দুয়েক আগে সিপাইহাওর পঞ্চায়েতের আমতলী শ্মশানঘাটে বারবিল পঞ্চায়েতের জনৈক ব্যক্তির মৃতদেহ সৎকারে বাধা দেয় সিপাইহাওরের লোকজন। তারা বারবিল পঞ্চায়েতের মৃতদেহ সিপাইহাওর পঞ্চায়েতের এলাকায় দাহ করা যাবে না বলে হুঁশিয়ারি জারি করে। পরে বাধ্য হয়ে অন্য আরেকটি স্থানে গিয়ে শবযাত্রীরা ওই মৃতদেহ সৎকার করে। মৃতদেহ সৎকার কাজে বাধা দানকে ঘিরে দুই পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হলে খবর পেয়ে ছুটে আসে খোয়াই থানার পুলিশ। তখন সিপাইহাওর পঞ্চায়েতের কেউ নাকি পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। থানার গাড়িতেও কম বেশি ভাঙচুর হয় বলে খবর। ঘটনার সময় নাকি সেখানে সিপাইহাওর পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ দেববর্মা ও পঞ্চায়েত সদস্য গৌতম তাঁতি উপস্থিত ছিল। মৃতদেহ সৎকারে বাধা দানের ঘটনায় বারবিল পঞ্চায়েতের শবযাত্রীদের পক্ষ থেকে কেউ একজন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর ভিত্তিতে পুলিশ সিপাইহাওর পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ দেববর্মা ও পঞ্চায়েত সদস্য গৌতম তাঁতি সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা নথিভুক্ত করে। থানায় পুলিশের কাজে বাধাদান ও লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এমনিতেই চটে লাল। মামলার খবর পেয়ে সিপাইহাওর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান 10টার সময় 8টা শোনা যায় ওরিবেলা করে যাইতেছে। তো আমরা মেয়ে লোকেরা সবাই করতেছে আরে কি তুই কেন করতে এদিক দিয়ে করতে বারোবেল দিয়ে করতে আইয়া আমরা দেখতাম চলো আইসি সেটা দেখি এরা লাশ আইনা করছে পরে আমরা কইছি আপনারা করতে গাইছেন কেউ কইছে এখন আমি ওই বারোবেল থেকে আইসি। তাহলে এইখানেও আমরা হইতো না, এইখানে কাজটা করা হইতো না। এখন আপনারা কি এই ফাঁসের মরা না বিষের মরা না কোনটুন হয়েছে এখানে আমরা যে আমরা দিতাম না এখানে কাজটা করতে। তা আরেকজন লোকে হয় আমরা এখানেই করবো, আমরা কইছি না এখানে হইতো না, কর্ম এইখানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।